আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমরা কি নিয়ে আলোচনা করব। আমাদের অনেকেরই আসলে এরকম প্রবলেম হয়ে থাকে যে আমরা যখন কোথাও বেড়াইতে যাই, তখন আমাদের বেড়াইতে না বাট যখন বাসায় থাকি বা কোনো কাজ করি আমাদের কিন্তু অনেক বেশি ক্ষুধা লাগে। সো আজকে এটা নিয়ে একটু আলোচনা করব, সেটা হলো আমাদের অতি ক্ষুধা, যেটা আমরা বলতে পারি। সো শুরু করা যাক আজকে আমাদের নিউ লেসন। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পান। তো আমরা অতি ক্ষুধা বা আমরা দুষ্ট ক্ষুধা বলতে পারি সেটাকে। সো রোগ বিবরণ নিয়ে আমরা একটু আলোচনা করি যে পরিপাক যন্ত্রের পীড়ার একটি লক্ষণ। কৃমিগ্রস্ত রোগী কিংবা বহুদিন ধরিয়া কোনো কঠিন পীড়া ভোগ করার পর এই অস্বাভাবিক ক্ষুধা হইয়া থাকে। ঠিক আছে? আচ্ছা। তো আমরা তার চিকিৎসা সম্পর্কে একটু আলোচনা করব বা কয়েকটা মেডিসিন নিয়ে আমরা আজকে আলোচনা করার ট্রাই করব। তো প্রথম অবস্থায় আমাদের আয়োডিয়াম, এই মেডিসিনটা আসলে নেট্রামিউরের সাথে অনেকটাই কনসিস্টেন্সি, যেটা আমরা বলতে পারি, তার সামঞ্জস্য থাকে। তো আয়োডিয়াম এই ওষুধের রোগী অত্যন্ত গরম কাতর হয়। ঠান্ডা সে সবসময় ভালো থাকে, মানে ঠান্ডা যখন থাকে, ঠান্ডা ওয়েদার থাকে, তখন সে খুব ভালো থাকে। গরম সহ্য করতে পারে না, গরমে তাহার সকল যন্ত্রণা বৃদ্ধি পায়, মানে এগ্রাভেশন হয়। এই ধাতুর রোগীদের ক্ষুধা যেন লাগিয়েই থাকে, খাওয়ার পরক্ষণে আবার খাইতে ইচ্ছে করে। হ্যাঁ, যেমন আবার আমার একটা জিনিস জানি আমরা, লাইকোপোডিয়াম, সে যখন তার খাওয়া দাওয়া কমপ্লিট, যখন মানে তার পেটে অনেক, মানে মুখ চোখে অনেক ক্ষুধা, বাট পেটে এত ক্ষুধা নাই। যাই হোক, তো খাওয়ার জন্য সে খুব বেশি হাউমাউ করে। হ্যাঁ, খাবার কাছে না পেলে কান্নাকাটি জুড়ে দেয়। বিশেষত শিশুদের বেলায় এই রোগটি অধিক দেখা যায়। আয়োডিয়াম তাহাদের পরম বন্ধু। আচ্ছা, পরবর্তী মেডিসিন আমরা দেখি সিনা। এটা আমাদের অনেক কমন ইউজেজ একটা মেডিসিন। অত্যন্ত রাগী, শীতকাতর, মিষ্টি খাইতে ভালোবাসে। আমরা জানি মিষ্টি খাইতে অনেক মেডিসিন গুলো আছে, যেমন আর্জেনাইটিকাম, লাইকো, সিনা। তারপর আমাদের সালফার অনেক মিষ্টি পছন্দ করে, লাইকোপোডিয়াম। তারপর মার্কসল, এইসব মেডিসিন গুলো অনেক বেশি তার ডিজিয়ার ফুড, মানে পছন্দের খাবার তার হইলো মিষ্টি। এই প্রকৃতির শিশু অস্বাভাবিক ক্ষুধায় কাতর, সর্বদাই তার ঘ্যান ঘ্যান প্যান প্যান লেগেই থাকে, খাওয়ার পর আবার খাইতে চায়। তাহাদের জন্য সিনা অব্যর্থ। তো শিশুদের ক্ষেত্রে সিনা খুব ভালো কাজ করে। আচ্ছা, তো সার্সিনিয়া, যেটা আমাদের মেডিসিন, আমরা খুব বেশি ব্যবহার করি, সার্সিনিয়া মাদার ব্যবহার করে থাকি। ওকে। তো এই ওষুধটি হলো অদ্ভুত ক্ষুধার ঔষধ। আহার করিবার অস্বাভাবিক পর আবার ক্ষুধা, আবার আহার, এমনকি রাস্তায় বেশিক্ষণ চলিতে গেলে খাবার সঙ্গে করিয়া তার নিতে হয়। হ্যাঁ, ক্ষুধার সময় খাবার না পাইলে দুর্বল হইয়া পড়ে। এই রোগীদের ক্ষেত্রে সার্সিনিয়া একটি উত্তম মেডিসিন, এগুলো আমরা মনে রাখবো। আচ্ছা, তো বায়োকেমিক যেসব মেডিসিন গুলো আমরা ব্যবহার করে থাকি সেটা হলো নেট্টামিউর। নেট্টামিউর খুবই কমন ইউজের একটা মেডিসিন। যারা ব্যবহার করেন তারা জানেন মানসিক লক্ষণের জন্য এত ভালো কাজ করে। যারা মাইন্ড সিমটমে ট্রিটমেন্ট করে থাকেন তাদের কাছে এটা একটা ফেভারিট, মানে এটা ঐশ্বরিক একটা মেডিসিন। তো অত্যন্ত লবণ প্রিয়। আমরা জানি ডিজিয়ার ফুড হলো তার সল্ট, লবণ পছন্দ করে। এবং তার মেজাজ ইরিটেবল, বা আমরা তার রাগ অনেক বেশি থাকে, খিটখিটে থাকে। হ্যাঁ, গরমে গরম কাতর, তো তার গরম, এইচসিআর, হিট কোল্ড রিলেশন হইলো গরম কাতর, তার কাতরতা গরম। প্রচুর জল পিপাসা, রাক্ষসে ক্ষুধা। হ্যাঁ, সমস্ত দিন রাত্রি শুধু খেতে চায়। প্রচুর খাবার সত্ত্বেও দেহ, মানে দেহটা শুকিয়ে যায়। এটা আমরা আরো অনেক মেডিসিন গুলো আছে, যেমন এব্রাটানামে আছে, আয়োডিয়ামেও এটা আছে। ঘাড়ের শীর্ণতা থাকবে, অর্থাৎ তার শোল্ডারের মধ্যে এমিকেশন থাকবে, ইত্যাদি লক্ষণে এটা, যে নেট্টামিউর মেডিসিনটা, ওইটা অনেক ভালো কাজ করে। নেট্টামিউর আসলে কমন ইউজের একটা মেডিসিন, আপনারা অনেকেই এর আরো ভালো ভালো সিমটম গুলো জানেন। যেমন নেট্টামিউরের একটা পিকুলিয়ার সিমটম, যেটা আমরা পিকুলিয়ার কোয়ালিফাই রেয়ার সিমটম বলে থাকি বা অদ্ভুত লক্ষণ বলে থাকি, সেটা হলো যে পেশেন্ট, তার আশেপাশে তার যদি খুব ভালো বন্ধুও থাকে, সে প্রস্রাব করতে পারে না তার সামনে। এটা একটা পিকুলিয়ার, একটা অদ্ভুত লক্ষণ। ওকে। সো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। আর আবার বলছি, আমার চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পান। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।